আজকের গল্পটা এমন একটা দেশের, যে দেশ যুদ্ধ শেষে আজও শান্তি খুঁজে পায়নি। একটা দেশ যেখানকার মানুষ আজও শিয়া না সুন্নি এই প্রশ্নে জীবন হারায়। এটা ইরাকের গল্প, যেখানে একদিকে ধর্মীয় বিভাজন, অন্যদিকে যুদ্ধের ধ্বংসাবশেষ, আর মাঝখানে পড়ে আছে সাধারণ মানুষ ক্ষতবিক্ষত হয়ে। ইসলামের ইতিহাসের গোড়া থেকেই শিয়া ও সুন্নিদের বিভেদ, কিন্তু ইরাকে এই বিভেদটা শুধু ধর্মীয় ছিল না, তা হয়ে দাঁড়ায় রাজনৈতিক ও অস্তিত্বের প্রশ্ন। সাদ্দাম হোসেন শাসনকাল পর্যন্ত সুন্নিরা ক্ষমতায় ছিল, শিয়ারা ছিল কোণঠাসা, নিপীড়িত। সাদ্দামের পতনের পর উল্টোটা হলো, ক্ষমতায় এলো শিয়ারা আর সুন্নিরা হলো বঞ্চিত। 2003 সালে যুক্তরাষ্ট্র অস্ত্র আছে এই অজুহাতে ইরাকে হামলা চালায়। সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হন, কিন্তু সেই শূন্যতা পূরণে আসে বিশৃঙ্খলা। সরকার হয়ে পড়ে সম্পূর্ণ শিয়াপন্থী, সুন্নিরা হয়ে পড়ে বেকার, নিপীড়িত। শুরু হয় আত্মঘাতী বোমা হামলা, মসজিদে মসজিদে আক্রমণ। ইরাক পরিণত হয় ধর্মীয় গৃহযুদ্ধের এক রণক্ষেত্রে। এই বিশৃঙ্খলার মাঝেই জন্ম নেয় এক ভয়ঙ্কর শক্তি, আইএস বা ইসলামিক স্টেট। 2014 সালে তারা ইরাকের মসুল শহর দখল করে, ঘোষণা দেয় খিলাফত। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইয়া মসজিদে বোমা, নারীদের দাসে পরিণত করা, ঐতিহাসিক শহর ধ্বংস, এসব দিয়ে তারা বুঝিয়ে দেয় তারা কেবল একটি সংগঠন নয়, বর্বরতার প্রতীক। আইএস এর বিরুদ্ধে শুরু হয় আন্তর্জাতিক অভিযান। যুক্তরাষ্ট্র, ইরাক, কুর্দি বাহিনী সবাই মিলে চালায় অভিযান। মসুল ধ্বংস হয়, রাস্তাঘাট গুড়িয়ে যায়, বোমায় বিধ্বস্ত ভবন, গর্তে ভরা শহর। 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত। শিশুরা স্কুলের বদলে বড় হয় শরণার্থী শিবিরে। ইরাকের মানচিত্রে যুদ্ধের চিহ্ন গেঁথে যায়, চোখে দেখা যায়, মনে পড়ে। আজও ইরাকের রাজনীতি এই বিভেদের উপর দাঁড়িয়ে। শিয়ারা বলে আমরাই বঞ্চিত হয়েছিলাম, সুন্নিরা বলে আমরাও আজ উপেক্ষিত। এক এক জেলায় এক এক মতের আধিপত্য। মিলেমিশে থাকার বদলে চলছে আলাদা স্কুল, আলাদা মসজিদ, এমনকি আলাদা রাজনীতি। যুদ্ধ গেছে, আইএস গিয়েছে, কিন্তু ভাঙা ঘর, বিভক্ত সমাজ আর ক্ষতবিক্ষত মন আজও ঠিক হয়নি। মসজিদে মসজিদে ভয়, রাজনৈতিক অস্থিরতা, গণতন্ত্রের নামে দলীয় দমনপীড়ন। ইরাক এখন এমন এক জাতি যেখানে মানুষ ভয় পায় প্রতিবেশীকে। ইরাকে যুদ্ধ থেমে গেলেও যুদ্ধের পরিণতি থামে না। একটা প্রজন্ম হারিয়েছে শিক্ষা, নিরাপত্তা, ভবিষ্যৎ। যদি একদিন শিয়া সুন্নি বিভাজন পেরিয়ে মানুষ শুধু ইরাকি হতে পারে, তবেই হয়তো এই ধ্বংসাবশেষের উপরেই গড়ে উঠবে নতুন এক ইরাক।